কিন্তু আমরা কালকের জন্য কেবলমাত্র নয়, অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করতে আমরা বাধ্য হইলাম। আজ পিএইচইডির অস্থায়ী কর্মীরা বকেয়া টাকা এবং ঠিকমতো বেতন না পাওয়ায় অবস্থান বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, নিয়মিত বেতন কোনোবারই পায় না। বিগত 5 মাস ধরে বেতনের পরিকাঠামো একদম ভেঙে পড়েছে। কর্মীদের দাবি, আজকে অর্থাৎ 24 নভেম্বর 2025 যদি তাদের বকেয়া বেতনের কোনো সমাধান না হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন। এই নিয়ে আমরা পিএইচইডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জঙ্গিপুর সাব ডিভিশন সুদীপ মণ্ডলের কাছে যাই। তিনি বলেন, পেমেন্ট লেটের একটা ইস্যু আছে, 2.5 মাস ধরে বেতন বন্ধ আছে, কিছু এরিয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা সমস্ত পিএইচইডির কর্মীবৃন্দ, সিভিলের দেখতেই পাচ্ছেন অসংখ্য কর্মীবৃন্দ। আমরা পিএইচইতে অস্থায়ী কর্মী ডেলি ওয়েজে। তো বিগত প্রতিনিয়তই আমাদের বেতন নিয়ে ছিনিমিনি করা হয়। নিয়মিত আমরা কোনোবারই বেতন পাই না। বিগত 5 মাস ধরে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সমস্ত জায়গাতে চিঠি করেছি। 5 মাস ধরে আমাদের বেতনের কোনো পরিকাঠামো একদম পুরো ভেঙে পড়েছে। এই 5 মাসের মধ্যে কেবলমাত্র দুর্গাপুজোর ষষ্ঠীর দিন অনেক কিছু করার পরে আমাদের মতো 20,000 টাকা দিয়েছে, যেখানে আমরা মোটামুটি 70 থেকে 71,000 টাকা পাই। তো এই 70-71,000 টাকা পাওয়ার মধ্যেখানে আমাদের 20,000 দিয়েছে। এখন মোটামুটি বকেয়া রয়েছে আমাদের এরিয়া এবং সব কিছু নিয়ে 2023 থেকে আমাদের এরিয়া বকেয়া রয়েছে, 2023, 24, 25 এবং বিগত 5 মাসের বেতনের মধ্যে কেবলমাত্র আমাদের 20,000 টাকা দেওয়া হয়েছে। সেই জন্য আমরা আর থাকতে পারছি না। বাড়িতে সবারই এখানে বৃদ্ধ বাবা মা রয়েছে, আমরা এই কাজের উপরে ডিপেন্ড। টাকা পয়সা না যাওয়ার জন্য আমরা বিগত 17 তারিখে যেটা দেখতে পাচ্ছেন 17/10 আমরা অফিসে একটা আবেদন করেছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব আমাদের রীতিমতো সময় দেন, সময় নিয়ে আমার সময় চেয়ে নেন আমাদের কাছ থেকে। যাই হোক, তারপরে আগামী গত 17 তারিখে আবার নভেম্বরের 17 তারিখে কন্ট্রাক্টর সাহেব আমাদের কাছে এসেছিলেন, যিনি আমাদের এখানে রয়েছেন। উনি আমাদের কথা দিয়ে যান যে শুক্রবারের মধ্যে সমস্ত টাকা আমাদের যেগুলো পাই মিটিয়ে দিয়ে যায়, বকেয়া টাকা সব সমেত। যেখানে মোটামুটি অ্যাপ্রক্স আমরা প্রায় এক একটা ছেলে যতজন রয়েছি প্রায় 50-51,000 টাকা করে অ্যাপ্রক্স দিয়ে আমরা পাই এখনও পর্যন্ত। তো সেই টাকাটা ওনার শুক্রবার দিন দিয়ে যাবে বলে কথা দিয়ে যান। কথা দিয়ে যাওয়ার পরে উনি কথার খেলাপ করেন। আমরা আর আমাদের পরিবার চালাতে পারছি না কোনো মতেই। সেই জন্য আমরা আজকে ধর্নায় বসছি, যার মধ্যে আমরা বিগত সমস্ত কিছু মেনটেন করে চারিদিকে চিঠি যেটা করা হয়েছে আপনারা তার রিসিভ কপি দেখতে পাচ্ছেন। আমরা ইএসআই এবং আমাদের ইএসআই চিকিৎসার যেটা আমাদের সমস্ত জিনিস হসপিটাল ইএসআই যেটা আমাদের করা হয়েছে, সেখানকার নিয়মিত টাকা আমাদের দেওয়া হয় না চিকিৎসার জন্য। মাসে মাসে যেটা দেওয়া উচিত কন্ট্রাক্টরের, আমাদের বেতন থেকে সেটা কেটে নেয়, কিন্তু সেটা জমা করা হয় না। পিএফের টাকা ঠিকঠাক করে ভরা হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু উল্লেখিত করে আজকে এসডিও সাহেবকে, আমাদের যিনি রয়েছেন এসডিও সাহেবকে করা হয়েছে চিঠি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিডিও, লেবার কমিশনার, আইসিকে, চেয়ারম্যানকে জানিয়ে আমরা অবস্থান বিক্ষোভে বসছি। আজকে 24 তারিখ। আজকে যদি আমাদের কোনো সুরাহা না হয়, কালকে থেকে আমরা পরিষেবা বন্ধ করতে বাধ্যকর হচ্ছি, কারণ আমাদের আর আমরা চলতে পারছি না। এই আমরা পিএইচিতে মেন প্ল্যান্টে, বাইরে সব ওয়েচারে সব জায়গা থেকে কাজ করি। রঘুনাথগঞ্জ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কতজন কাজ করেন আপনারা? আমরা রয়েছে এখানে 34 জন কর্মী রয়েছি সিভিলে। টোটালে 85। প্রত্যেকে একই ধরনের মানে ব্যবহার করা হয়েছে, একই রকম ব্যবহার। পেমেন্ট রিলেটেড একটা ইস্যু আছে এবং সেটা শুধু যে আমাদের জঙ্গিপুর সাব ডিভিশনে এরকম ব্যাপারটা নয়, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই সমস্যাটা আছে। তো আমরা এখানে অপারেটরদের যে সমস্ত পেন্ডিং আছে সেই রিলেটেড অলরেডি এজেন্সিকে আমরা বলেছি সেগুলোকে ইমিডিয়েটলি এনিহাউ ক্লিয়ার করার জন্য, এবং তার এজেন্সিরাও যাতে মানে পায় সেটাও আমরা হায়ার অথরিটির কাছে একটা অ্যাপিল করেছি, যাতে করে এই সমস্যাটা একটা জল সরবরাহ ব্যাপারটা তো এটা রেগুলার বেসিসে যদি কোনো কারণে হ্যাম্পার হয় সত্যি খুব একটা বাজে পরিস্থিতি হবে, বাজে হবে। সেই জন্য আমাদের এখান থেকে যতটা যেমন যা করণীয় হায়ার অথরিটির কাছে যতটা জানানো সবই জানানো হয়েছে। ওনারা বলছেন যে যদি আমরা বেতনটা না পাই তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা এই পরিষেবা বন্ধ করে দেবো।
না, সে তো ঠিকই, কিন্তু যেহেতু এটা একটা এমার্জেন্সি পরিষেবা, আমরা তো চেষ্টা করছি যে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায়, হায়ার অথরিটির সঙ্গে কথা বলে কি করে তাদের পাওনা গন্ডা তারা যে ইমিডিয়েটলি পেতে পারে সেই ব্যবস্থা তো আমরা করছি। সেটা ওরাও, ওদের সঙ্গেও আমরা বহুবার বসেছি, আমরা দেখেছি, হ্যাঁ, ওরাও দেখেছে যে হ্যাঁ আমরা এজেন্সির সঙ্গে কথা বলা, হায়ার অথরিটির সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখা, সেটাও রাখছি। তো একটু এই পরিস্থিতিতে একটু সবাইকে আমার মনে হয় একটু ধৈর্যশীল হতে হবে। 2023 সাল থেকে তারা নাকি নিয়মিত বেতন পাচ্ছে না, বকেয়া রয়েছে, তাদের সংসার চালাতে তাদের বেগ পেতে হচ্ছে। তো এই বিষয়ে কি বলবেন? এইটা এইভাবে ইজিলি এত সহজেই এরকম বলার বিষয় নয়। আপনার কি বেতন বন্ধ রয়েছে? আপনার কি সংসার চলে? আপনার একটা আলোচনাটা তো হলো, আমি বলি কি শুনুন, আপনার কি বেতন বন্ধ রয়েছে? আপনি বলুন না, আপনার বন্ধ রয়েছে কি না? এই যে 2023 সাল থেকে বন্ধ হওয়ার কথা যেটা বলছে সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। এটা নিয়ে ডেটা নিয়ে বসতে হবে, এটা সঠিক নয়। ওদের আমি যতটুকু জানি হলো 2.5 মাস ধরে বেতন বন্ধ আছে। না, ওইটা তথ্য একটু ভুল আছে, হয়তো একটু কারেক্ট করার দরকার। ওটা 2.5 মাস ধরে বন্ধ আছে। কিছু এরিয়ার বিষয়টা বলেছে, এরিয়ারটা আছে, সেটা তো সম্পূর্ণ ক্যালকুলেশনের বিষয়। পরবর্তীতে ওগুলোকে করে দেওয়া হবে, ক্লিয়ার করে দেওয়া হবে। রঘুনাথগঞ্জে যদি জল বন্ধ হয়ে যায়, নাগরিকদের তো অনেকে আপনি এই জন্যই বললাম যে সবাইকে একটু ধৈর্যশীল হতে হবে। এইটা হুট করে ডিসিশন নেওয়ার মতো বিষয় নয়। এতে সকলের অনেকেরই জড়িয়ে আছে। হ্যাঁ, জল একটা বেসিক নিড। এটা যদি হুট করে এরকম বন্ধ হয়ে যায়, অবশ্যই মানুষ এতে পড়বে, সমস্যায় পড়বে। সেই জন্য একটু ধৈর্যশীল হতে হবে আমাদের সবাইকে। আমার একটা আবেদন আপনাদের মাধ্যমে ওদের কাছে এটাই আবেদন থাকবে যে একটু আপনারাও ধৈর্যশীল হন। আমরা আমাদের এন্ড থেকে যতটা যা চেষ্টা করার আমরা সেটা করছি। আপনার নাম? সুদীপ মণ্ডল। আপনি? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জঙ্গিপুর সাব ডিভিশন, পিএইচই। ওকে, থ্যাংক ইউ।